রিচার্লিসনকে নিয়ে আর কি বলবো। রিচার্লিসন গত উইন্ডোতে ব্রাজিলের জার্সিতে তেমন কিছুই করে দেখাতে পারেনি। অফুরন্ত সুযোগ পাওয়ার পরও রিচার্লিসন নিজেকে আসলে মেলে ধরতে পারেনি কার্লো আনচেলত্তির অধীনে। দীর্ঘদিন পর কার্লো আনচেলত্তির অধীনে ডাক পাওয়া রিচার্লিসন সমর্থকদের রীতিমতো হতাশ করেছেন। তাই তো রিচার্লিসন নিজেও বুঝে গিয়েছেন যে আগামী উইন্ডোতে ব্রাজিলের স্কোয়াডে তিনি থাকছেন না। তাই তো গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিচার্লিসন কিন্তু একটা স্পষ্ট কথা বলেছেন ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে। তিনি বলেছেন, আমি জানি আমি ভক্তদের হতাশ করেছি, আশানুরূপ পারফরমেন্স করতে পারিনি, তবে আমি কথা দিচ্ছি বিশ্বকাপের আগে আমি সেরা ফর্ম নিয়ে ব্রাজিল দলে ফিরবো। মূলত রিচার্লিসন 2022 বিশ্বকাপে যেভাবে আসলে পারফরমেন্স করেছিল সেটা আসলে ভুলে যাওয়ার মতো নয়, কেননা তিনি 2022 সালের বিশ্বকাপে যে পারফরমেন্স করেছিলেন সেটা দীর্ঘদিন মনে রাখবে ব্রাজিলিয়ান সমর্থকেরা। তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়ে তিনি আসলে তেমন আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি, এটা তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। তবে তিনি এটাও বলেছেন 2026 সালের বিশ্বকাপের আগে নিজেকে এমনভাবে পরিবর্তন করবেন এবং এমন দুর্দান্ত ফর্ম নিয়ে ব্রাজিল জাতীয় দলে ফিরবেন যাতে সমর্থকেরা তাকে নিয়ে আর সমালোচনা না করতে পারে। তো দর্শক, আপনার কি মনে হয় রিচার্লিসন কি পারবে 2026 বিশ্বকাপের আগে নিজের সেরা ফর্ম নিয়ে আবারও ব্রাজিলের ওই হলুদ জার্সি গায়ে মাঠ মাতাতে?